الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم رزق ربي رزق الوالدين سبت ربي سبت الوالدين أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব আমার মতো কত মানুষ হাসপাতালের মধ্যে এসেছে, কত মানুষ বিপদ আপদের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলাকে আমাদেরকে যাচাই বাছাই করে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দু ধর্মের জন্ম না দিয়ে, খ্রিস্টান ধর্মের জন্ম না দিয়ে, আজকে মুসলমানদের ধর্মের জন্ম দিয়ে আজকে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হইয়া কত বড় আনন্দ আসছি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ বিমার থেকে, এমনকি বড় বড় কঠিন থেকে, আমাদেরকে মুসিবত থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আজকে সুস্থ শরীরে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত এত বড়, যদি আমি সারাদিন শুকরিয়া আদায় করি আল্লাহ নিয়ামত শুকরিয়া শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুই চোখ দিয়েছে, দুই হাত দিয়েছে, দুই পাও দিয়েছে, কি পরিমাণ আমরা আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করছি। এজন্য আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি তার জন্য নিয়ামত আরো বাড়াই দেব। আর যদি যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করে আমি তার জন্য নিয়ামত আরো কমাই দেব, তার জন্য কঠিন শাস্তি রাখব। এজন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে মানুষের যখন জবান বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা, তখন মানুষের হাত সাক্ষী দিবে, আপনার পাও সাক্ষী দিবে, আপনার চোখ সাক্ষী দিবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দরবারে সাক্ষী দিবে। তখন আমরা বলবে হ্যাঁ আমি কি কাজ করলাম, যদি আমি তাদেরকে এত আলাপ দিলাম, আশ দিলাম, সে আমাকে আজকে আমার বিরুদ্ধে কাজ করতেছে। এর জন্য প্রত্যেকটা কাজে একটা নিয়ামত আছে। আপনার দুই চোখে নিয়ামত হলো শুকরিয়া হলো কোরআন দিকে টাকা, কোরআন শরীফ তেলাওয়াত করা, আল্লাহ নিয়ামত দিকে তাকানো, খারাপ দিকে না তাকানো, বর্ণনা দিকে না তাকানো, এটা হলো নিয়ামত দিকে সবচেয়ে বেশি শুকরিয়া। সবচেয়ে বেশি শুকরিয়া হলো আল্লাহ নিয়ামত থেকে বাঁচিয়ে থাকা। আল্লাহ নিয়ামত আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছে, অথচ আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আপনার কানে শুকরিয়া হলো আপনার যে আল্লাহ আমাদেরকে আপনার যে কান দিয়েছে, এই কানে শুকরিয়া হলো কান থেকে গান না শোনা, এমনকি মিথ্যা কথা না শোনা, বিপদ না শোনানো, এমনকি পথে না শোনানো, শুধু কোরআন তেলাওয়াত শোনানো, এমনকি ওয়াজ, এমনকি কোরআন তেলাওয়াত অন্য যা কিছু আছে, নেক কাজ আছে, সব কিছু শোনানো। অথচ আপনার এগুলি 24 ঘন্টা আল্লাহ তাআলা নিয়ামতকে এগুলি না শুকরিয়া আদায় করি না। এজন্য আমরা কানাতে গুনাহ কাজে লিপ্ত থাকি। এজন্য আসল বাজারে মানুষের আফসোস করতে থাকবে, হ্যাঁ আমি করলাম সারা জীবন যদি মসজিদে সময় দিতাম, যদি কোরআন তেলাওয়াত করতাম, আসল বাজারে মানুষ আফসোস করতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন মানুষের জবান বন্ধ করে দিবে তখন আমাদেরকে জবান এমনকি আপনার চোখ সাক্ষী দিবে, আল্লাহ আমাদের
যারা ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, সেই সাথে সাথে আল্লাহু আকবার বলে। যারা এইভাবে 40 দিন লাগাতার ইমাম সাহেব পিছনে তাকবীর ওলার সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে দুটো পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো দিয়া তাকে জাহান্নাম থেকে নামাইটা জান্নাত থেকে নামাই দেওয়া হবে, আর দুই নম্বর হলো দিয়া তাকে মুনাফিক থেকে নামাইটা মুমিন থেকে নামাই দেওয়া হবে। এজন্য আমরা কি করব? তাকবীর ওলার সাথে নামাজ আদায় করব। হাদিস শরীফে অন্য হাদিসে রয়েছে যারা এই ঠান্ডার মধ্যে এমনকি নামাজ ঠিকমতো আদায় করে হাসর মধ্যে তাকে আল্লাহ আল্লাহ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে হাসর ময়দানে সে নূরে উত্তমত হয়ে উঠবে যারা নামাজ ঠিকমতো আদায় করে। অন্য হাদিস শরীফে রয়েছে যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত পৌঁছায় দিবেন। অন্য হাদিস শরীফে রয়েছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর দেখেছে, এই সফরের মাঝখান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ ধরে নাড়া দিলেন, এমনকি তাকে কি অনেকগুলো পাতা ঝরে পড়লেন। এই মাঝে আবু যর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল আপনি একটা গাছ নাড়া দিলেন, তার মধ্যে অনেকগুলো পাতা পড়লো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু যর তুমি কি জানো এই পাতা কেন পড়লো? তো জিরা কখনো জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, যেভাবে গাছের পাতা ছিঁড়তে যেভাবে পাতা গাছ থেকে যেভাবে করে, এইভাবে বান্দার নামের পাপ যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা যখন যদি কোনো ব্যক্তি অনেক গুনাহ করে ফেলে তখন তোমরা কি করো? মসজিদে এসে দুই রাকাত নামাজ পড়ো, আল্লাহ তোমাকে এটা ওসিলা গুনাহ মাফ করে দিতে পারে। যেভাবে আপনি ফরজ নামাজ পড়া ঘর থেকে বের হলেন, আপনার অনেক গুনাহ হতে পারে, আপনার চোখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, অনেক গুনাহ হতে পারে। যদি আপনি মসজিদে এসে যদি দুই রাকাত নামাজ পড়েন, হে আল্লাহ আমি আজকে অনেক গুনাহ করে ফেলেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তোমাকে এটা ওসিলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তাওবা নাসুহা মানে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো। এমনকি মানুষ যখন গুনাহ করে ফেলে তখন দেখি মানুষের গায়ে মধ্যে থাপতা, এটা হলো তওবা না। তওবা করে দিয়ে যে আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে এমনকি নম্রতা বদ্ধতা হয়ে আল্লাহর কাছে দাও, হে আল্লাহ আমি আজকে অনেক গুনাহ করে ফেলেছি, হে আল্লাহ আমাকে চোখ দ্বারা, হাত দ্বারা, পাও দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, আমি জাহান্নামে আগুন সহ্য করতে পারবো না, আজকে আমার এই গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমাকে এইটা ওসিলা মাফ করে দিতে পারে। আপনি একবার গুনাহ করলেন, আরেকবার তওবা করলেন, আবার গুনাহ করলেন, আবার তওবা করলেন, এটা আমরা তওবা না। তওবা হয়ে দিয়া যে তওবা একনিষ্ঠ তওবা, আপনার সামনে আর জীবনে গুনাহ করব না, আমি আজ থেকে নিয়ত করলাম, আজ থেকে কথা বললাম আমি সামনে আর তওবা আর জীবনে গুনাহ করব না। সেই হিসাবে যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা এটা ওসিলা আপনার গুনাহগুলো মাফ করে দিতে পারবেন। এটা সবচেয়ে তওবা। এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করতে পারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা একনিষ্ঠভাবে এমনকি খাঁটিভাবে আল্লাহর নিকট তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতে পারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, হে ঈমানদারগণ তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করো। আপনার যদি ঘরের মধ্যে টাকা প্রয়োজন অথবা আপনার ধন সম্পদ প্রয়োজন, আল্লাহর নিকট চান। যদি আপনার ঘরের মধ্যে সন্তান আসে না, আপনার অনেক দিন হয়ে গেছে, আপনার বিবাহ করেছেন অথচ আপনার ঘরের মধ্যে কিছু দেখতেছে না, অথচ আপনি কি করেন? মসজিদে আসে অথবা ঘরের মধ্যে বসে ঘরের মধ্যে গিয়ে দুই রাকাত নামাজ পড়েন, এমনকি আল্লাহর সামনে আল্লাহ আজকে আমার 2 বছর যাবত হয়ে গেছে, কোনো সন্তান এসেছে না, আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা আপনাকে এই অবস্থায় একটা ব্যবস্থা করে দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
আসসালামু আলাইকুম। আমি তিকিরপাড়ার বিরার বাগিনা আসলাম। হিন্দু থেকে মুসলমান হয়েছি, বলেন না আলহামদুলিল্লাহ। বাজার থেকে আপনার খুশি?